আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অফ কল্যাণী বিএ থার্ড সেমিস্টার যাদের মেজর মাইনর এসসি সাবজেক্ট আছে নতুন মানে এবারই ফার্স্ট টাইম পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার, তার জন্য এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ দেখবে না, বুঝতে পারবে না। তো ফার্স্টে দেখে নাও আজকে তোমাদের রুটিন পাবলিশড হলো। তো এখানে দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার বিএ বিএসসি বিকম মেজর থার্ড সেমিস্টার এক্সাম 2024 পেপার। এটা হচ্ছে এমডিসি পেপার। এমডিসি মানে এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি যেটা আছে, তার সঙ্গে বলে রাখি এই যে পরীক্ষাটা এমডিসি সেটা হবে হোম সেন্টার, এখানে লিখে দিয়েছে ক তারিখে, সেটা তোমরা দেখাবো ভালো করে একটা করে দেখবে এবং তোমার টাইমটা দেখে নাও ভালো করে। তোমাদের টাইমটা যে টাইমটা দেওয়া আছে এখানে 1টা থেকে তোমার 11টা থেকে 12:30 এবং 2টো থেকে তোমার 3:30 এবং ক তারিখে সেটা দেখে নাও। সেটা হচ্ছে তোমাদের 11/3 অর্থাৎ মার্চ মাসে 11 তারিখে তোমাদের পরীক্ষা। এবার এখানে দেখলাম তোমার সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট তোমাদের সাবজেক্টগুলো দেখলাম। এখানে অনেকে বুঝতে পারে না, সেই জন্য বলে দিই তোমাদের যে মেজর সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা হয়। যে মেজর সাবজেক্ট এগুলো যেগুলো আছে সেগুলো ফার্স্ট হাফ মানে 11টা থেকে, মেজর সাবজেক্টের সঙ্গে সঙ্গে কোনগুলো পড়তে হবে এইগুলো, ঠিক আছে। সেম এইদিকেও মেজর সাবজেক্ট এইগুলো, মেজর সাবজেক্ট পাশে এগুলো তোমাদের, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে সিলেবাস। এই সিলেবাসে পরীক্ষা হবে আর এগুলো হচ্ছে তোমাদের সেই হিসাবে পরীক্ষা হবে। কিছু কিছু কলেজে কিন্তু পুনরায় তোমার চেষ্টা দেয় যে তোমাদের যে টাইম টেবিল ইত্যাদি সেটা তোমাদের কলেজে নোটিশ থেকে দিয়ে দেবে যে সাবজেক্ট কী থাকবে মেজরের পাশে তোমাদের, ঠিক আছে, সেই হিসাবে। তো যাই হোক তোমাদের সাবজেক্টটা এইভাবে পরীক্ষাটা হবে। তোমরা দেখতেই পাচ্ছ 11 তারিখে ফার্স্ট হাফে যাদের মেজর সাবজেক্ট এগুলো আছে এবং সেকেন্ড হাফে মেজর সাবজেক্ট যাদের আছে সেইভাবে। আশা করি তোমরা এমডিসি সাবজেক্টটা বুঝতে পারলে 11 তারিখে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আশা করি সেই কমেন্টের রিপ্লাই খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তারপর আসি তোমাদের যেটা হচ্ছে নতুন সাবজেক্ট ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স যেটা তোমাদের আছে সেটা তোমাদের এখানে লিখিয়ে দিয়েছে, দেখে নাও। হোম সেন্টার মানে এটাও তোমাদের নিজের কলেজে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং যেটা ইন্ডিয়া যেটা আছে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী হবে, ঠিক আছে, সেই সিলেবাস অনুযায়ী হবে। এটা কত তারিখে হবে সেটা আমি বলে দিচ্ছি, একটু দেখা ভালো করে তোমাদের। এটা তোমার দেখলাম ভালো করে যে কবে কী হবে, সেটা হচ্ছে তোমার 12 তারিখে। এখানে দেখতেই পাচ্ছ 12 তারিখে 12/3 মার্চ মাসে 12 তারিখে পরীক্ষা হবে এবং ফার্স্ট হবে বলতে তোমাদের যে ফার্স্ট হবে মেজর সাবজেক্ট যেগুলো আছে, মেজর সাবজেক্ট যে সাবজেক্টগুলো আছে মেজর, এই সাবজেক্টগুলো তোমার ফার্স্ট হবে অর্থাৎ 11টা থেকে 12:30 এবং সেকেন্ড হাফে যাদের মেজর সাবজেক্ট আছে এইগুলো হবে সেকেন্ড হাফে, ঠিক আছে। তোমাদের এমডিসি আর এডিসি এই দুটো পরীক্ষা কিন্তু নিজের কলেজে হোম সেন্টারে হবে। এই দুটো সম্পূর্ণ এমসিকিউ অর্থাৎ যেরকম দিয়ে আসছো প্রতিবারই সেরকমভাবেই হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে এই দুটো সাবজেক্টের। তারপরে তোমাদের নেক্সট সাবজেক্টে আসি আমরা, যেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার মেন সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট বলতে পারো, সেই সাবজেক্টের পরীক্ষা কবে হবে দেখতে পাচ্ছ এখানে 18 তারিখ মার্চ মাসে 18 তারিখে পরীক্ষা হবে এবং টাইম টেবিলটা তোমরা দেখলাও। তোমার টাইম টেবিলটা হচ্ছে 10:30 থেকে 1টা এবং 2টো থেকে 4টে, 2টো থেকে 7:30 এবং তোমাদের যে সাবজেক্টগুলো দিতে হবে পরীক্ষা ফার্স্ট হাফে আছে যেটা হচ্ছে তোমাদের এই যে মেজর সাবজেক্ট আছে এই মেজর সাবজেক্টগুলো তোমার ফার্স্ট হাফে হবে এবং সেকেন্ড হাফে যাদের মেজর সাবজেক্ট আছে তাদের সেকেন্ড হাফে এগুলো হবে। কী কী সাবজেক্ট তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে দেখে নাও। পাই টু বাই আবারও বলেছি, বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আশা করি তোমার কমেন্টের রিপ্লাই খুব শীঘ্রই হয়ে যায়। এই মেজর সাবজেক্টের পরীক্ষা ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে এই মেজরটা, তাহলে মেজরের পেপার হয়ে গেল। এবার আসে তোমাদের এসসি আর মাইনর পেপারটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বিকম বা বিএসসি বিএ যাদের এসসি পেপার আছে, এসসি পেপারটা তোমরা দেখে নাও। মাইনর পেপার তোমাদের এখানে দেখে নাও। মাইনর পেপার তোমাদের মাইনর পেপারটা কী আছে, মেজর হলো, এবার মাইনরটা দেখে নাও। এটা হচ্ছে মাইনর পেপার ঠিক টাইমটা দেখে নাও 10:30 থেকে 12:30 এবং 2টো থেকে 4টে এবং ডেট হচ্ছে তোমাদের কত তারিখ, 19 তারিখে দেখে নাও। ফার্স্ট হাফে মাইনর যাদের আছে এই মাইনর পেপারটা, ফার্স্ট হাফে যে মাইনরটা আছে এই মাইনরটা যাদের মাইনর আছে ফার্স্ট হাফে হবে সেই মাইনরটা হবে এবং সেকেন্ড হাফে যাদের মাইনর আছে এই মাইনরটা হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারলো। তারপর আসে তোমাদের এসসি পেপার কখনটা হবে, এইটা হচ্ছে স্কিল যে পেপারটা আছে পোস্ট কোড। তোমাদের এসসি পেপারটা হচ্ছে দেখে নাও, এসসি পেপারটা দেখে নাও কখন। এসসি পেপার টাইম টেবিলটা দেখলাম 10:30 থেকে 12টা এবং 1টা থেকে 2:30 এবং তারিখ হচ্ছে 20 তারিখে এসসি পেপার মানে মেজর পেপার হিসাবে যেগুলো মেজরের যে মেজর এসসি পেপার বলতে তোমার মেজরের যে সেকেন্ড পার্ট সেই পার্টটা ফার্স্ট হবে এটা হবে এবং সেকেন্ড হবে এটা হবে। আশা করি মেজর মাইনর এসসি তোমাদের এমডিসি সমস্ত সাবজেক্টে বোঝানো হয়ে গেল।
কখন কোন টাইমে কোন কলেজে হবে। মেজর মাইনর এসসি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের যে কলেজ সেন্টার পড়বে সেই কলেজে পরীক্ষা দিতে হবে। খালি এমডিসি আর এডিসি এই দুটো কলেজ খালি নিজের কলেজে হবে। এবং কোন কলেজ সেন্টার পড়বে সেটা কিন্তু কোনো আপডেট দেয়নি, সেই আপডেট আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে আমার সঙ্গে কানেক্টে থাকবে। এবং তোমাদের থার্ড সেমিস্টার সমস্ত নোট অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে চাইলে যে অফিসিয়াল নম্বর আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নোট সংগ্রহ করবে, ঠিক আছে। তারপরে আসি তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো দেখে নাও, যেগুলো তোমাদের এগুলো প্র্যাকটিক্যাল যেগুলো হয় সেগুলো তোমরা প্রতিবারই জানো যে হোম সেন্টারে হবে, হোম সেন্টারে এগুলো হবে, প্র্যাকটিক্যাল লিখিয়ে দিয়েছে। এবং কোন কোন সাবজেক্ট আছে যেমন জিওগ্রাফি ইত্যাদি, ভুটানি, ফিলোলজি যে সবগুলো আছে এবং টাইম টেবিলটা দেখে নাও, ঠিক আছে। এগুলো কিন্তু হোম সেন্টারে হবে। তারপরে আসি নেক্সট যেগুলো আছে তোমাদের এগুলো হোম সেন্টারে হবে, জিওগ্রাফি যে এইগুলো আছে হোম সেন্টারে, এগুলো হোম সেন্টারে হবে, লিখিয়ে দিয়েছে এসসি পেপার। তারপর আসি মেজরের প্র্যাকটিক্যাল যেগুলো আছে হোম সেন্টার, এদের হোম সেন্টার এগুলো হবে, বিএসসি ডিপার্টমেন্ট বিএসসি। তো তোমরা দেখে নিলে সমস্ত কিছুই তোমাদের কিন্তু দেখে নাও ভালো করে, যে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমরাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আশা করি সেই সাবজেক্টে যারা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক এবং প্রত্যেকটা বন্ধুবান্ধবকে এই ভিডিও শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকন দাবিয়ে দেবে এবং আমার সঙ্গে কাটে থাকবে, কারণ প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপলোড করা হয়, তোমরা যারা দেখতে পারো তোমাদের, এবং তোমাদের সমস্ত শাসন ভিডিও কিন্তু আপলোড করা আছে, ঠিক আছে।